এটা 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 কি এটা তো পাইকারি হাট বলে না? এই জায়গাটা কি বলছে স্যার? এইটা হচ্ছে সোনাগাছ মন্ডলপাড়া। এই এই এলাকা তো আমের জন্য, হাড়িভাঙ্গার জন্য বিখ্যাত। হাড়িভাঙ্গার জন্য তো এই জায়গা বিখ্যাত না চাচা? মূলত যে হাড়িভাঙ্গা রংপুর জন্য বিখ্যাত, সেই হাড়িভাঙ্গা কিন্তু রংপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে না? এইটা হচ্ছে কি সোনাগাছ। এটা হ্যাঁ, মিঠাপুকুর থানার 1 নম্বর ইউনিয়ন হচ্ছে সোনাগাছ। এই যে হাড়িভাঙ্গা আম দেখানো যাচ্ছে, এই হাড়িভাঙ্গা আম, যেটা হাড়িভাঙ্গা আম রংপুরের ঐতিহ্য বলা হয়, কিন্তু সেটা রংপুর থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরে পদাগঞ্জ এবং পাইকারের হাট, সোনাগাছ এই এলাকাটায়। পদাগঞ্জ এখান থেকে 3 কিলোমিটার, কিন্তু এখানে শুধু বাগান আর বাগান দেখা যায়, চারিদিকে শুধু বাগান আর বাগান। এখন আমরা এটা সোনাগাছ থেকে যাব হলো পাইকারি হাট। আমার ব্যক্তিগত কাজে আসছি, সাথে আমার ছেলে মাসুর রাইমান। নড়িও না, তুমি ওখানে থাকো। আমি দেখাচ্ছি মাটি গাছ ছুঁয়ে আর কি আম, কেউ আম ধরে না, বলা আছে এখানকার মানুষও এইটার সঙ্গে অভ্যস্ত। আমি আম ধরতে পারতেছি, দেখা যাচ্ছে আমি আম ধরতেছি, ধরা যাচ্ছে। এবং অনেক বৃষ্টি হওয়ার কারণে গত কয়েকদিন থেকে, 1 সপ্তাহ থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে রংপুরে। দ্যাটস ওয়াই আমের বাগানে পানি জমে গেছে, কিন্তু এই পানি বেশি দিন থাকবে না। এই দেখা যাচ্ছে, যেদিকে তাকাবেন শুধু আম গাছ আর আম গাছ। আমার ক্যামেরাটা নিয়ে এসে ভালো হতো, বাধ্য হয়ে মোবাইল দিয়ে ভিডিও করতেছি। যদিও বা মোবাইলের রেজুলেশনও ভালো আমার, তারপরেও ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা কিংবা বাগানে বাগান। আপনাদের তো আমের যখন আম এখনো পাকা শুরু করে নাই, আরো 1 মাস লাগবে, তখন তো শুধু মানুষ 1 মাস লাগবে না, রমজান বার এই তোমার ঈদুল আজহার পরে আর কি। সেক্ষেত্রে কি ওই ঢাকা থেকে পার্টি আসে আম কেনার জন্য? হ্যাঁ, ঢাকা খালি শুধু নয়, সব ডিস্ট্রিক্টে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, সব বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, রাজশাহী, খুলনা, প্রতিটা ডিস্ট্রিক্টে। শুনতেই পেলেন যে সিলেট, রাজশাহী, ঢাকা বিভিন্ন জায়গা থেকে আসে। মানে এক এক জায়গার এক এক আম বিখ্যাত। যেমন আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আম হলো হাড়িভাঙ্গা। এই হাড়িভাঙ্গা আমের ইতিহাস কি আমার জানা নেই, এটা একটু অন্যদিন যাওয়ার চেষ্টা করবো আর কি। অষ্টর, চলো আমরা যেহেতু আজকে ভিডিও করতে আসি নাই, আসছি বিশেষ কাজে, আমরা এখন ভিডিওটা সংক্ষেপ করে চলে যাই। যেদিকে তাকাবেন শুধু বাগান আর বাগান। আসলে ড্রোন হলে ভালো হয়, ড্রোন হলে শুধু দেখা সম্ভব বিকেলবেলা, তারপরে ভালোই লাগবে। বাপ ছেলে একসঙ্গে ঘুরতে আসছি, এটা কাজে আসছি, কাজ এবং ঘোরা একসঙ্গে হয়ে গেলাম, তাই না বাবা? ঠিক আছে, চলো। হ্যাঁ, ড্রোন দিয়ে পুরো বাগানগুলো দেখানো যাবে, একসময় ড্রোন নিয়ে আসবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভয় কাউ গানে 1 হাতে 10 হয়ে থাকো, তোমার ততটুকু এই দিক দিয়ে সোজাই নিয়ে যাওয়া যায়। মাসুক ভিডিও করতেছে সামন থেকে, এই ডানি বাড়িতে দেখাও। হ্যাঁ হ্যাঁ, বাগানগুলো আস্তে আস্তে দেখাও, চমৎকার বাগান, চারিদিকে বাগান আর বাগান, দুই পাশে বাড়ি ও বাগান দেখা যাচ্ছে, তাই না মাসুক? পাইকারি হাট কোন এই পাশে চাচা? পাইকারি হাট কোন দিকে? এই দিয়ে কি হচ্ছে মাসুর? হ্যাঁ, আমরা ভুল করে রোডে গেছিলাম, সোনাগাছ রোডে গেছিলাম, মিঠাপুরে 1 নম্বর থানা, ওই রোডে গেছিলাম, কিন্তু আবার ব্যাক করে পাইকারি হাটে যাচ্ছি, তাই না মাসুর? আমাদের যে ডেস্টিনেশন গন্তব্য। এ পাশেও 2 পাশে বাগান, মানে রাস্তার 2 পাশেই বাগান, অনেক বাগানটা দেখা চারিদিকে বাগান আর আমের বাগান।
হাড়িভাঙ্গা আম রংপুরের বিখ্যাত আম হলো এই রংপুর থেকে কিন্তু 4 কিলোমিটার দূরে রংপুর জেলায় পাচ্ছি। রংপুর জেলা ধরে রংপুর শহরে পাচ্ছি মাদ্রাসা একটা আছে। বড় বড় আমের গাছ, আপনিও আমগুলো দেখেই শান্তি পাওয়া যাচ্ছে। পাকার সময় আসলে আর বেশি ভালো লাগবে, তাই না? আম পাকে অবশ্যই আমরা পাইকারি হাট চলে এসেছি। ও রাস্তা তো পাইকারি হাটে খারাপ মাশরুফ। হ্যাঁ তারপর এটাও ভিডিও দেখাও যে রাস্তা খারাপ এখানকার পাইকারি হাটের লোকজন রাস্তা খারাপ হতে মুশকিল। বাজার এটা না? আমরা একটা ব্রেক করে ফোন দিই। ফোন দিতে আমাকে। পাইকারি হাটে এসে একটা নতুন তথ্য পেলাম যে এখানে যে আমের বাগানগুলো আছে, ম্যাক্সিমাম আমের বাগানগুলো এখানেই, পদাগঞ্জেও আছে। তো মূল বিষয় হচ্ছে পদাগঞ্জের নামই হলেও পাইকারি হাটে এবং এই এলাকার আমগুলোই বিখ্যাত। এখানেই মূলত হাড়িভাঙ্গা আমের জন্ম। তাহলে আমি জিজ্ঞেস করছিলাম যে পদাগঞ্জে তাহলে নাম আসলো কেন, যে এখানে বাজারটা ধর মার খাচ্ছিল ইলেকট্রিসিটির কারণে এবং রাস্তাঘাটের কারণে, তখন পদাগঞ্জে গিয়ে সবাই এই হাটটা লাগিয়েছিল। এই হাটটা ওখানে লাগার কারণেই আম যেটি ওখান থেকে লোড হচ্ছিল সারা বাংলাদেশে, এই কারণেই পরবর্তীতে এই পদাগঞ্জের নাম বসে আমের নাম হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি পদাগঞ্জের চেয়ে অনেক বেশি আমের বাগান আছে এই পাইকারি হাটে। মূলত পাইকারি হাটের আমি হচ্ছে বিখ্যাত, যেটা এই আসল ইতিহাসটা মানুষ এখনো জানে না, বিশেষ করে বাইরের লোকজন জানে না আর কি। এবং আমরা এই পাইকারি হাটে চারিপাশে বাগান মাস তুমি একটু ধরো, তুমি সোজা করে ধরবে, এভাবে বাঁকা করবে না। হ্যাঁ, আমরা যতদূর পারি একটু দেখাই, যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখবে ভালো লাগবে যে রংপুরের পদাগঞ্জের আম হলেও সেটা অ্যাকচুয়ালি পদাগঞ্জের আম না, মূলত পাইকারি হাটের এরিয়াটাই হচ্ছে হাড়িভাঙ্গা আমের রাজধানী। তাহলে কেন পদাগঞ্জের নাম হলো ওটা তো একটু আগে বললামই। মূলত আমের বাজারটা ওখানে গিয়ে বসার জন্য সবাই মনে করে পদাগঞ্জের আম। একটু দেখাও পাচ্ছি বাগানগুলো, চমৎকার বাগান, মানে এদিকে খালি বাগান আর বাগান। যদি ড্রোনে দিয়ে দেখানো যেত তাহলে খুবই ভালো লাগতো। তবে এখানকার একটা বৈশিষ্ট্য হচ্ছে কেউ আম ছেড়ে না, আম এখানকার লোকজন কেউ আর ছেড়ে না, কারণ এই বন্দোবস্তটা মানুষের নাই। এখানকার লোকজন কেউ আম ছেড়ে না, এই জন্য এখানকার লোকজনকে ধন্যবাদ। কি বলো মাশরুফ? এই আমের গাছের সঙ্গে লাগাই আছে, যেমন দেখেন এখানে একটা আম দেখাচ্ছি, রাস্তার ধারে আম। মাশরুফ দেখাও, এই যে রাস্তার ধারে আম, এই যে আম এই আমি ধরছি হাত দিয়ে, কি সুন্দর আম ধরতেছি হাত দিয়ে, এই যে আম হাত দিয়ে ধরতেছি, কিন্তু কেউ এখানকার লোকজন আম ছিলবেন মানে পদাগঞ্জে মানে পাইকারি হাটে আসলে এখানে যে সভ্যতা আছে বিদেশিদের মতো একটু হলেও বোঝা যায় আর কি। কোনো ছোটো বাচ্চা এখানকার আম নষ্ট করে না। মূলত পদাগঞ্জ নয়, রংপুরের পাইকারি হাটে হচ্ছে এই হাড়িভাঙ্গা আমের রাজধানী। সো এখন তো কাঁচা আম, আরও 1 মাস পর আম পাকবে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, পাকা আম যখন সিজন আসবে তখন আসবো এবং ফুল একটা ভিডিও করার ইচ্ছা আছে।
সে পর্যন্ত মাসরুরা ইমান এবং মাসরুরা ইমানের বাবার পক্ষ থেকে আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে জয়েন টু